আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআই গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী অমিত শাহ হাওড়া সাঁকরাইলে আমুলের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এবারের অধিবেশনে আনা হবে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। উত্তর 24 পরগনার অশোকনগরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এসআইটি গঠন করেছে সিআইডি। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতায় গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে এক পর্যালোচনা বৈঠক হয়। পাশাপাশি নারী সুরক্ষার বিষয়টি জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেখানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকরাইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন। দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে। कोऑपरेटिव आंदोलन में देश के असंगठित कृषि क्षेत्र को संगठित करने की क्षमता है। मैं अमूल का ही उदाहरण देना चाहता हूं। आज जिन्होंने यहां पर इतना बड़ा काम किया है, आज वो विश्व की नंबर 1 कोऑपरेटिव सोसाइटी बनी है। रोज 3 करोड़ लीटर दूध का प्रोसेसिंग हमारा अमूल आंदोलन करता है। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই নতুন প্ল্যান্ট চালু হলে রাজ্যের শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্যিক প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র সমালোচনা করেন শুভেন্দুবাবু। পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না। তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দিবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। এটাই আজকে পশ্চিমবঙ্গের নতুন পশ্চিমবঙ্গ। উত্তর ও দক্ষিণবঙ্গে আইসক্রিম কারখানা নির্মাণের জন্য আমুলকে 15 একর করে জমি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গের শিল্পায়নে জোয়ার আসতে চলেছে। আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী 8-10 মাস পরে, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে। রাজ্যে ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। কলকাতা জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে গতকাল তিনি বলেন, ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মধ্যে দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। সংকীর্ণ মতাদর্শের কারণে বাংলার নানা অবদান ম্লান হলেও আগামী দিনে তা স্বমহিমায় ফিরবে বলে শ্রী শাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
तो बंगाल समग्र भारतीय चेतना का एक वैश्विक प्रकाश स्तंभ रहा है। एक लंबा कालखंड आया जब हमारी भारतीय सांस्कृतिक चेतना को बंगाल से विमुख करने का प्रयास किया। ये बंगाली है जहां महर्षि अरविंद जन्मे थे, जहां विवेकानंद और रामकृष्ण जन्मे थे, जहां चैतन्य महाप्रभु। ये बंगाल ने ही सबसे अच्छे वैज्ञानिक, सबसे अच्छे साहित्यकार, सबसे बड़े क्रांतिकारी वीर सुभाष बाबू को देने का काम किया था। ये बंगाली है जो हमेशा देश से 5 दशक आगे रहकर देश का मार्गदर्शन करता था। বাংলা ভাষার মর্যাদা ও বৃদ্ধি প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁর লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই চিঠি নিয়ে বিধানসভায় বিস্তারিত জানাবেন তিনি। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। আজ লোকসভায় সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। অন্যদিকে রাজ্যসভায় আজ আলোচনার জন্য উঠছে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল। এই বিলগুলি ছাড়াও এবারের বাদল অধিবেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হচ্ছে। প্রাথমিক সূচি অনুযায়ী স্বাস্থ্য, পরিবার কল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পরিবহন দপ্তরের বাজেট নিয়ে আজ আলোচনা হবে। 21শে জুলাই উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা এবং শিল্প বাণিজ্য দপ্তর, 22শে জুলাই মুখ্যমন্ত্রীর অধীনস্থ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, 23 তারিখ উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা। 25শে জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল এবং অর্থ বিলের। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার অশোকনগরে এক মহিলার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করেছে সিআইডি। এর নেতৃত্বে থাকবেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। জামালপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে চোরা পথে আগ্নেয়াস্ত্রগুলি পাচার হচ্ছিল বলে সিআইডির অনুমান। পুলিশ দ্রুত এর সমাধানে উদ্যোগী হয়েছে বলে ডিআইজি সিআইডি এন রমেশবাবু জানিয়েছেন। এই ঘটনায় ধৃত পূজা বিশ্বাস আগেও পুলিশের কাছে ধরা পড়েছিল। শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ হুগলির তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগমের সম্ভাবনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় প্রতি 5 কিলোমিটার অন্তর সরকারের তরফে সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারকেশ্বর মন্দির চত্বরে গতকাল বিকেলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। দক্ষিণবঙ্গে মৌসুমী ও নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকার কারণে আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতরাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। একটি প্রতিবেদন। রোনাল্ডো, নেইমারের পর 2026-এর বিশ্বকাপ খালি হাতে ফেরালো মেসিকেও। গতবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে পর্যদস্ত করে হারালো স্পেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি মাঠে উপস্থিত থাকলেও ফাইনালে তার কার্যকরী ভূমিকা নিতে দেয়নি স্পেনের টোটাল ফুটবল। পরপর দুবার বিশ্বকাপ জেতার সম্মান হাতছাড়া হয়। চোখের জলে মাঠ ছাড়তে হয়েছে এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার মেসিকে। তবে মাঠ থেকে বের হবার আগে স্পেনের 19 বছরের বিস্ময় ফুটবলার ইয়ামালকে মেসির আলিঙ্গন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফাইনালের শুরু থেকেই ম্যাচের রাশ ছিল স্পেনের হাতে। এক ঝাঁক তরুণ তুর্কি সমন্বয়ে গঠিত স্পেন প্রতিপক্ষ আর্জেন্টিনার মেসি সহ মাঝমাঠকে অকেজো করে দেয়। স্পেন একাধিক গোলের সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজের বিশ্বস্ত হাত বারবার দলের পতন রোধ করেছে। অবশেষে অতিরিক্ত সময় ফেরান তোরেসের গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়। 16 বছর পর ফের স্পেন বিশ্বসেরা। ইউরোপিয়ান কাপ জয়ের পর বিশ্বসেরার স্বীকৃতি। অন্যদিকে টানা দুবার বিশ্বজয়ের স্বপ্ন মাঠে রেখেই চোখের জলে বিদায় নিল আর্জেন্টিনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল 3-0 গোলে কালীঘাট মিলন সংঘকে পরাজিত করেছে। 3 ম্যাচে মোহনবাগানের পয়েন্ট বর্তমানে 7। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থায় এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ
হাওড়ার সাঁকরাইলে আমুলের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আজ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজ বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। সফরে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করা হয়। 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ও 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারতীয় দলের অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। আসামে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন। বিজয়ী দলের গোলরক্ষক উনাই সিমন গোল্ডেন গ্লাভস জিতেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপে পেয়েছেন গোল্ডেন বুট। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি সাংসদ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें। অধিবেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও সেগুলি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ লোকসভায় সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় জাতীয় সম্মান অবমাননা প্রতিহত করা সংক্রান্ত সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনার কথা রয়েছে। এই বিলগুলি ছাড়াও বাদল অধিবেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। দিল্লি পুলিশ জানিয়েছে সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষিতে নতুন দিল্লি জেলায় কোনো প্রতিবাদ বিক্ষোভ করার অনুমতি দেওয়া যাবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা সংশ্লিষ্ট এলাকায় কার্যকর হওয়ায় যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও বিক্ষোভ বা মিছিল করা যাবে না। মধ্যপ্রদেশের মন্ত্রিসভা ভোপালের কাছে ঐতিহাসিক শহর জগদীশপুরে এক বিশেষ বৈঠকে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ ও অধিকার দেবে এবং এই আইন সেই লক্ষ্য অর্জনের পক্ষে একটি বড় পদক্ষেপ। এই বিধি নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে না। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি SIA গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতায় সৌজন্য সভাগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গতকাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তাকে আরও শক্তিশালী করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে BSF এর 3টি প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো নির্মাণে ব্যয় হবে 47 কোটি টাকা। রাজ্যে 2টি বর্ডার আউটপোস্টের জন্য সদ্য অধিগ্রহণ করা জমিতে 30 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া বসানোর প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBOতে ভারত 1টি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাব্বা গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রূপো পেয়েছেন। 12ই জুলাই শুরু হওয়া এই অলিম্পিয়াড গতকাল শেষ হয়েছে। পরমাণু শক্তি বিভাগ জানিয়েছে, এবারের IBOতে 78টি দেশের 307 জন শিক্ষার্থী অংশ নেন। পদকজয়ী ভারতীয় দলের 4 সদস্যকেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতীয় দলের সদস্যরা মলিকিউলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রি, অ্যানিম্যাল ফিজিওলজি,
অ্যানিম্যাল মরফোলজি ও সিস্টেমেট্রিক্স এবং প্ল্যান্ট কম্পিউটেশনাল বায়োলজির মতো বিষয়গুলিতে অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এই সাফল্য বহু তরুণ তরুণীকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করবে। অন্যদিকে 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে 4টি সোনা জেতায় প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমে আরেকটি বার্তায় তিনি বলেন, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভারতের সর্বকালের সেরা সাফল্য এটি। দলের অসাধারণ মেধা, নিষ্ঠা ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা সমগ্র দেশকে গর্বিত করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আসামে গত কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক। রাজ্যের উত্তরে 8টি জেলা ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেও, তিনসুকিয়া, লখিমপুর, শিবসাগর, উদালগুড়ি ও জোরহাট সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী 298টি গ্রামের 57,199 জন মানুষ বন্যায় প্রভাবিত। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে মোট 3,874.84 হেক্টর কৃষিজমি জলমগ্ন। শিবসাগর জেলার আমগুড়ি এলাকায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। আসাম সরকারের 14টি ত্রাণ শিবিরে বর্তমানে আশ্রয় নিয়েছেন 440 জন। এদিকে শিবসাগর, চড়াইদেও এবং জোরহাট জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় আসাম সরকার ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীকে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আজ কর্ণাটক, রায়লসীমা, তেলেঙ্গানা, রাজস্থান, বিদর্ভ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF 1 কোটি টাকার 1700 মেট্রিক টনের বেশি কয়লা বাজেয়াপ্ত করেছে। গত 3 সপ্তাহ ধরে CISF এর নিরাপত্তার অধীনে থাকা কয়লা খনি অঞ্চলগুলিতে অভিযানের সময় এই কয়লা বাজেয়াপ্ত করা হয়। অবৈধভাবে উত্তোলন, মজুত এবং পরিবহন করা হয়েছিল এই কয়লাগুলি। ফ্রান্সের ভূমধ্য সাগরের উপকূলবর্তী শহর ফ্রেজুসের কাছাকাছি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। খরার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বেশ কিছু অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের একটি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে উত্তর ইরাকে তাদের সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের আরেকটি আক্রমণে তাদের বাহিনীর 2 সদস্য প্রাণ হারায়। সব মিলিয়ে 3 জন মার্কিন সেনা নিহত। রবিবার ইরানে মার্কিন সামরিক অভিযান চালানোর পর কুয়েত, জর্ডান ও বাহরিনে ইরানি সামরিক বাহিনী পাল্টা আক্রমণ চালিয়েছে। দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গায়ানায় 133 জন যাত্রী ও ক্রু সহ একটি সরকারি ফেরি ডুবে যায়। গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপ জানিয়েছেন, এখনও পর্যন্ত 41 জন পুরুষ, 11 জন নারী এবং 15 জন শিশু সহ মোট 67 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ বহু মানুষ, তাদের খুঁজতে ব্যাপক উদ্ধার কাজ চলছে। হেলিকপ্টার, বিমান ও মাছ ধরার নৌকো ব্যবহার করে 1000 বর্গমাইল এলাকা জুড়ে চলছে এই উদ্ধার কাজ। পুরুষদের ক্রিকেটে গত রাতে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড ভারতকে 27 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে 388 রানের লক্ষ্যমাত্রা রাখে। ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 360 রান তোলে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। গত রাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরেস গোল করেন। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। আর্জেন্টিনা পরপর 2বার বিশ্বকাপ জেতা দল হিসেবে ইটালি, ব্রাজিলের পর নিজেদেরকে ধরে রাখতে ব্যর্থ। সে দেশের অধিনায়ক লিওনেল মেসির এটিই হয়তো শেষ বিশ্বকাপ। এই নিয়ে 2বার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালের শেষবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জিতে তারা। প্রতিযোগিতায় সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেলেন স্পেনের পাউ কুবার্সি। সারা বিশ্বকাপে মাত্র 1টি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমান। চলতি বিশ্বকাপে 10টি গোলের সুবাদে গোল্ডেন বুট পাবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। শেষে বিশেষ খবর আরও একবার। সংসদে বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। খবর শেষ হলো।